হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাঁকিবাজি কিচেন। চটপটি পছন্দ করে না এমন মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না। চটপটি আমাদের সবারই অনেক পছন্দের একটি খাবার। চটপটি বানানো যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু ওটা খেতে ভালো লাগে না। তাই আজকে আমি আপনাদের জন্য একদম পারফেক্ট চটপটির রেসিপি নিয়ে এসেছি। এই চটপটিটি আমি বানাবো রাঁধুনি চটপটির মশলা দিয়ে। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এজন্য প্রথমেই আমি 3 কাপ চটপটির ডাল নিয়েছি। চটপটির ডালটিকে আমি সারা রাত ভিজিয়ে রাখবো। তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 3 থেকে 4 ঘন্টা গরম পানির ভেতর ভিজিয়ে রাখবেন। আর ডালগুলোকে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। সারা রাত ভিজিয়ে রাখার পর এখন আমি এগুলোকে প্রেসার কুকারে রান্না করব। আপনারা চাইলে অন্য কোনো প্যানেও করতে পারেন। যেহেতু আমি এখানে 3 কাপ ডাল নিয়েছি তাই পানি দিব আমি এর ডাবল 6 কাপ। এর ভেতরে আগে থেকে সিদ্ধ করা আলু ভেঙে ভেঙে দিয়ে নিচ্ছি। এই আলুগুলো কিন্তু একদম ম্যাশ করা যাবে না, একটু আস্তে আস্তে থাকবে, এই অবস্থায় দিতে হবে, তাহলে চটপটির টেক্সচার ভালো আসবে। এর ভেতরে আমি চটপটির মশলা দিয়েছি 4 চা চামচ। এর ভেতরে এক্সট্রা করে আমি আর কিছু দেইনি, যেহেতু চটপটির মশলার ভেতরেই সব কিছু আগে থেকে দেওয়া থাকে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমি আজকে চটপটিটা একটু পাতলা করেই বানাবো। এখন এটিকে ভালোভাবে সিদ্ধ করে নিলেই চটপটি রেডি হয়ে যাবে। এখন চটপটির সাথে সার্ভ করার জন্য আমি তেঁতুলের টক বানিয়ে নেব। এর জন্য আমি তেঁতুলের পিউরি নিয়েছি, এর ভেতর পানি মিশিয়ে নিয়েছি। পানি আমি কম দিয়েছি কারণ আমি এটাকে একটু ঘন করে বানাবো। আপনারা চাইলে পানি আর একটু বাড়িয়ে নিতে পারেন। এর ভেতর চিলি ফ্লেক্স দিয়েছি 1 চা চামচ, কাঁচামরিচ দিয়েছি 1টি। আপনারা যারা ঝাল বেশি পছন্দ করেন তারা কাঁচামরিচ বা চিলি ফ্লেক্সের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এর ভেতর স্বাদ মতো লবণ, 2 চা চামচ চিনি দিয়ে 1 চা চামচ চটপটির মশলা দিয়েছি। এখন এটিকে ভালোভাবে মিক্স করে নিলেই চটপটির জন্য তেঁতুলের টক রেডি হয়ে যাবে। আমি চটপটিটিকে সার্ভ করেছি পেঁয়াজ কুচি, শসা কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, গ্রেট করা সিদ্ধ ডিম বানানো সেই টক এবং ফুচকার সাথে সার্ভ করেছি। তো এই ছিল আমার সহজ চটপটি রেসিপি। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন তারাও এটা ট্রাই করতে পারে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও মিস না হয়। আর আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে বা রেসিপির কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।